একটা কাল হইল শিশুকাল, মানুষের আরেকটা কাল হইল যৌবনকাল, মানুষের আরেকটা কাল হইল বার্ধক্য বা বৃদ্ধকাল। এই তিন কালের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়টার নাম হইল যৌবনকাল। কেন? শিশুকালে মানুষের বুঝ বলতে কিছু আসেই না তার মধ্যে, আর বুড়া কালে মানুষ বুঝ রাখতে পারে না, বেবুঝ হইয়া যায়। ছোটবেলায় তার মধ্যে বুঝ থাকে না, আর বুড়া কালে তার মধ্যে বুঝ রাখতে পারে না। ছোটবেলায় বুঝ আসে না, বুড়া কালে বুঝ থাকে না। ছোটবেলায় শরীরে শক্তি আসে না, বুড়া কালে শক্তি থাকে না। ছোটবেলায় একটা মানুষ যেমন ভাবে খানা পিনার জন্য অন্য মানুষের মুখাপেক্ষী থাকে, প্রস্রাব পায়খানার জন্য বাবা মা তার লালন পালনকারী ব্যক্তির মুখাপেক্ষী থাকে, ঠিক বুড়া কালে গেলেও মানুষ এইরকমই আরেকজন মানুষের মুখাপেক্ষী হইয়া যায়। তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করণ লাগে আরেকজনে, দইরে আরেকজনে ঘর থেকে বাইর করা লাগে। তাই মানুষের দুই কালের কোনো কালেই তেমন গুরুত্ব রাখে না, কারণ দুটা কালই মানুষের অনিচ্ছায় চলে যায়। ছোটবেলায়ও মানুষ ইচ্ছা শক্তি পুরাপুরি তার মধ্যে আসে না, বিদায় অনেক কাজ তার হইয়া যায় ভুল। বুড়া কালে থাকে না, এই জন্য হইয়া যায় ভুল। পুরাপুরি বুঝটা এবং শক্তিটা থাকে মানুষের শরীরে যৌবনকালে। এজন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি সময় মানুষের জিন্দেগির যৌবনকাল। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, কোনো মানুষ যদি যৌবনকালে খোদার বন্দেগী করে, এরপরে লোকটা বুড়া হইয়া যায়, আর বার্ধক্যের কারণে যৌবনকালে যেভাবে বন্দি করত সেইভাবে করতে পারে না। যেমন জোয়ান খালে লোকটার মুখে দাঁত ছিল, মিসওয়াক করে নামাজ পড়তো, কিন্তু বুড়া খালো দাঁত হই নাই, মিসওয়াক করার জায়গা হই নাই। জোয়ান খালে লোকটায় শক্তির জুড়ে তাহাজ্জুদের নামাজ পড়তো দাঁড়াইয়া, বুড়া খালো দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তো দূরের কথা, বিছনা থেকে উঠতেই পারে না। জোয়ান খালে লোকটা গড় থেকে হাঁটতে হাঁটতে গিয়া মসজিদে নামাজ পড়তো, বুড়া খালো গড় থেকে হাঁটতে মসজিদও যাইতো দূরের কথা, বিছনা থেকেই নামতে পারে না। আল্লাহর রাসূল ফরমান, এমন বুড়া মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নেকি লেখার জন্য যে ফিরিস্তা দিয়া দিয়েছেন, ওই ফিরিস্তাকে আল্লাহ বলেন, উকতুবু লাহু সালিহা আমালিহিল্লাযী কানা ইয়ামাল। আমার এই বান্দাটা বুড়া হইয়া গেছে, এই জন্য মিসওয়াক করতে পারে না। জোয়ান খালে মিসওয়াক করে নামাজ পড়লে যেমন প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাইতো, এই বুড়া খালো মিসওয়াক ছাড়া নামাজ পড়া সত্ত্বেও তার প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব তোমরা লেখো। এই আমার বৃদ্ধ বান্দাটা জোয়ান খালে তার বাড়ির পাশের মসজিদের মধ্যে গিয়া হাইটটা হাইটটা নামাজ পড়তো, প্রতি কদমে তার একটা গুনাহ মাফ হইতো, প্রতি কদমে তার একটা মর্যাদা বাড়ত। মসজিদে গিয়া নামাজ পড়লে শত শত রাকাতের সওয়াব পাইতো, জামাতে নামাজ পড়ার কারণে 27 রাকাতের সওয়াব পাইতো। এই রকম যত গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ জোয়ান খালে তার সওয়াব দিতাম। এখন আমার বান্দাটা বুড়া হইয়া গেছে, এটা তার দোষ না, এটা আমার সৃষ্টির নিয়ম। এখন সে পারতাছে না, হে আমার ফিরিস্তারা, হে পারে না, এই জন্য তার নেকির ডিমান্ড তোমরা কমাইও না, তোমরা আগের মতোই তার পরিপূর্ণ নেকি লিখতে থাকো। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন জোয়ান খালে বন্দেগী করনেওয়ালাদেরকে মর্যাদা দিয়া থাকেন। এজন্যই আল্লাহর রাসূল বলেন, কাল হাসরের মাঠে যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, রাসূল বর্মান, তাদনুশ শামসু ওয়া ইউজাদু ফি হাররিহা কাযা ওয়া কাযা তাগলি মিনহাল হাওয়ামু কামা তাগলিল কুদুরু ইয়ারাকুনা ফিহা আলা কদরি খাতায়াহুম ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরাক وفي رواية ومنهم من يغطيه عرقه وأشار بيده
وأمر يده فوق رأسه يمينا وشمالا আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে যখন মানুষ উঠবে তখন আল্লাহ মানুষকে হাসরের মাঠের শাস্তি দেওয়ার জন্য এই উত্তপ্ত সূর্যটাকে আরো প্রচন্ড আকারে তাপ বাড়াইয়া আল্লাহ মানুষের মাথার সামান্য উপরে রেখে দিবেন। সূর্যের তাপে মানুষ সহ্য তো করতে পারবেই না। মানুষের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ যে মাথাটা আছে, এই মাথার সবচেয়ে শক্ত অঙ্গ যে ছাউরাটা, যে শক্ত হাড্ডিটা, সূর্যের তাপের ছুটে চামড়া না ওই হাড্ডিটা গলিয়া নিচে পড়ে যাবে। রসুল ফরমান উত্তপ্ত চুলার মধ্যে আগুন দিয়া ডেক বসাইয়া ডেগের মধ্যে ভাত তরকারি পানি জাল দিলে যেভাবে বল খাইতে থাকে, ঠিক তেমনি ভাবে মানুষের মাথার মগজ হাসরের মাঠে বাতের মারের মতো বল খাইতে থাকবে। আল্লাহ রসুল বলেন এত বেশি ঘামবে একটা মানুষ নিজের সূর্যের তাপে, একটা মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে। ওয়ামিনহুম মাইয়ুগাত্তিহি আরাকুহু ওয়া আশারা বিয়াদিহি, এইভাবে আল্লাহ রসুল হাতটা মাথার উপরে উঠাইয়া বলছেন এইভাবে ঘামের নিচে মানুষ ডুবে যাবে। ঠান্ডা পানির মধ্যেই ডুবে গেলে মানুষের কি কষ্ট হয়, শ্বাস পালাইতে পারে না যে লোকটা, এই লোকটারে যদি পানির মধ্যে ঠাওয়াইয়া কেউ ধরে, এই লোকটাই বোঝে কি কষ্টটা তার হয়। এই রকম একটা মানুষ উত্তপ্ত গরম ঘামের মধ্যে ডুবে যাবে। যে সূর্যের তাপ মানুষের শক্ত মাথার ছাউনিতে লাগার পর এই মাথার খুলিটা, মাথার শক্ত হাড্ডিটা গলিয়া যায়, এই সূর্যের তাপটা যে পানিত লাগবে, এই পানিটা কি সাধারণ ঠান্ডা না অস্বাভাবিক? অস্বাভাবিক, অসাধারণ, অসম্ভব রকমের গরম পানির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই হাসরের মাঠের মানুষকে ডুবাইয়া রেখে দিবেন। আর মানুষ সূর্যের তাপের গরম বলখানো পানির মধ্যে ডুবে থাকার কারণে শরীরের চামড়া, রক্ত, গোশত, হাড্ডি পর্যন্ত খসা খসা নিচে পড়তে থাকে। মানুষ বলবে ইয়া রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নার, ও আল্লাহ তুমি কে আমাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দাও, তবু এই হাসরের মাঠের কঠিন অবস্থা থেকে বাঁচাও। এই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এই কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া আল্লাহ নিজের আরশের ছায়ার তলে ঢুকাইয়া দিবেন। যাদেরকে আল্লাহ আল্লাহর আরশের ছায়ার তলে ঢুকাইবেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন এই আরশের ছায়ার তলে ঢুকানো এইটাই একটা সিগনাল, এটা একটা লক্ষণ যে আল্লাহ তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন। আর এই বিনা হিসাবে নাজাত প্রাপ্ত আরশের ছায়ার তলে স্থান পাবে যে সমস্ত মানুষ, এর মধ্যে একদল হলো আল্লাহর রাসূল ফরমান শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত মানুষ তার যৌবনকালটাকে আল্লাহর বন্দেগীতে কাটাইয়া দিছে। যেহেতু আজকে একটা যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের জন্য জোয়ান কাল বা যুবক জীবনের কিছু কথা আপনাদের সামনে আমি আরজ করছি। এই যৌবন কালে যারা খুদার বন্দেগী করবে, শেষ পর্যন্ত হাসরের মাঠে তারা সূর্যের তাপের নিচে থাকবে না আরশের ছায়ার তলে? আরশের ছায়ার তলে লোকটা স্থান পাবে। আরশের ছায়ার তলে স্থান পাওয়ার মানেই হইল নবী রাসূলদেরকে আল্লাহ যেভাবে বিনা হিসাবে মাফ করে দিবেন, তাদের কোনো হিসাব নিকাশ নাই, এই লোকটাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে দয়া গুণে মাফ করে দিবেন। এটা কোনো ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন। ভাইয়েরা আমার, এত বড় মর্যাদা আল্লাহর কাছে পাবে লোকটায় বুড়া খালে বন্দিগির কারণে না জোয়ান খালে বন্দিগির কারণে? ভাইয়েরা আমার, এজন্যই কোনো এক আল্লাহর ওলি বলেন দরজওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিলগে জালিম মি কুনত পরহেজগারি। ও মিয়া, বন্দেগী করার টাইম, আল্লাহর দিকে ফিরে আসার টাইম, গুনার কাছ থেকে বিরত থাকি আল্লাহর কাছে
যে বাঘের জ্বালায় জঙ্গল কোনো গরু ঢুকতে পারতো না, যে বাঘের জ্বালায় কোনো খরগোশ কোনো হরিণ জঙ্গলে সুন্দরভাবে শান্তিতে থাকতে পারতো না, ওই হিংস্র বাঘটাও যখন বুড়া হইয়া যায়, হরিণ দেখতেও ধরে না, ফরেস্ট গাড়ি দেখায় যে আমি কোনো প্রাণীর উপর জুলুম করি না। আসলে করে না তা না, আসলে তার শরীরে দেয় না। এই কারণে আমরাও জোয়ান কালে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, জোয়ান কালটা যদি আমরা আল্লাহর বন্দেগীতে কাটাইতে পারি, এটা হলো আসল কাম। বুড়া হলো আমি জিনা করি না, বুড়া হলো আমি চুরি করি না, বুড়া হলো আমি ডাকাতি করি না। আরে বুড়া হলো তুমি করো না, না তোমার শরীরে দেয় না। এটা হইলে গিয়ে বাধ্যতামূলক ফরেজগারি। এই ফরহেজগারি নবীগণের পরহেজগারি নয়। ই ফরেজগারি বাঘের মধ্যেও আছে, ই ফরেজগারি যে কোনো মানুষের মধ্যে আছে। আসল পরহেজগারি হইল তোমার যৌবনের, তোমার শরীরের পুরা শক্তি থাকা সত্ত্বেও এই ছেলেটা গান বাজনায় যাওয়ার শক্তি তার শরীরে আছে, এই ছেলেটা মদ গাঞ্জার আড্ডার যাওয়ার শক্তি তার শরীরে আছে, কিন্তু সব কিছু বাদ দিয়ে সে তাফসীরুল কোরআনের আয়োজন করছে। অবশ্যই তার যৌবনটাকে সে দ্বীনের পথে পরিচালিত করেছে, অবশ্যই তার যৌবনটাকে সে আল্লাহর পথে পরিচালিত করেছে। এই রকম যুবকদের জন্য আল্লাহর রাসূল বলেছেন হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার তলে ঢুকিয়ে দিবে। এখন যুবক যারা এই তাফসীর মাহফিল করাইল, এই সভা সমাবেশ করাইল, এই যুবকরা যতদিন পর্যন্ত যৌবন আছে ততদিন পারবে। বুড়া হইয়া গেলে নিজের জানই চলতো না, সমাবেশ করাইব কেমনে? কিন্তু না করাইলেও বুড়া হলো ঘুমাইয়া ঘুমাইয়া প্রতি বৎসর তাফসীর করানোর সব তারা পাইতে থাকে। কেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ ফেরেশতাকে বলেন উকতুবু লাহু সালিহা আমালিহিল্লাযী কানা ইয়ামালু। তার সামর্থ্য থাকতে সে যেভাবে নেক কাজ করতো ওই রকম নেকি তোমরা ফেরেশতারা এখনো লেখো। কেন? বুড়া হালো যদি না পারে এটা তার দোষ না, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ম যে বুড়া হালো মানুষের শক্তি সামর্থ্য আমি রাখি না। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যাকে আমি আল্লাহ বয়স দেই বেশি, ছোট বাচ্চারা যেমন ভাবে অসহায় বাবা মার মুখাপেক্ষী হইয়া থাকে, বুড়া হইলেও মানুষ অসহায় হইয়া অন্য মানুষের মুখাপেক্ষী হইয়া থাকে। কাজে শিশু বাচ্চার যেমন কোনো ধরনের কি হয় না, দোষ লেখা হয় না, কিভাবে বুড়া মানুষও অক্ষম হইয়া যদি নেকি চাইরা দেয় এটা তার জন্য দোষ হিসাবে গণ্য হয় না, তোমরা আগের মতোই তাকে নেককার হিসাবে গণ্য করো। ভাইয়েরা আমার, জোয়ান কাল, যৌবন কাল, এই সময়টা আল্লাহর কাছে বেশি দামি, এই জন্য যে শরীরের সবচেয়ে বেশি শক্তি থাকে এই সময়টায়। আল্লাহর কাছে জোয়ান কালের যৌবনের দাম বেশি, এটা আমরা সবাই বুঝলাম। খালি আল্লাহর কাছে না, জমিনের মানুষের কাছেও জোয়ান যুবকদের দাম বেশি। আপনি দেখেন, লক্ষ্য করে, আপনি যদি শরীরে শক্তি রাখেন না শিশু হওয়ার কারণে, তাহলে আপনারা তো কেউ জিজ্ঞাসাও করতো না, চাকরিও দিত না, কোনো ধরনের বিয়া শাদিও দিত না, কিচ্ছু নাই। আর যদি আপনি বুড়া হইয়া যান তাহলে চাকরি হইলেও রাখতো না, পেনশন করে বাড়ি পাঠাই দিব। কোনো দলের মধ্যেও আপনার নিয়ে ঢুকাইতো না, বুড়া মনে করিয়া যে বেচারার দ্বারা কাজ হইতো না, কয়দিন পরে মরিয়া যাইব। সবাই আপনারে নিয়ে টার্গেট করে বিয়া দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য, আত্মীয়তা করার জন্য, দলের সদস্য বানানোর জন্য। বুড়া খালো, শিশু খালো না জোয়ান খালো? কথা শুনলে দিই আপনারা, সবাই জোয়ানকির সময় টানাটানি করে। একটা ছেলে যুবক হয়েছে, 30-32 বছর তার বয়স হয়েছে, এখন সে ইচ্ছা করলে অনেক কিছু করার ক্ষমতা তার শরীরে আছে। এখন বিএনপি টানে তার দল, আওয়ামী লীগে টানে তার দল, জামাতে টানে তার দল, অমুক দলে টানে অমুক দল, অমুক দলে টানে অমুক দল, খেলোয়াড়রা টানে তারে খেলার মধ্যে। চাকরির জন্য আবেদন করলে এই চাকরিও তার হইয়া যায়, সবই হয়। কিন্তু যে সময় বুড়া হইয়া যায়, কেউ খেলার ডাক্কা নেয়নি, কেউ নেয়নি যে এই বুড়া বেড়ার টাইনে আমার মেয়েটা বিয়া দিয়া দিমু না, বুড়া হইলে বাদ দেয়। সব মানুষের কাছেও জোয়ান কালটার মূল্য সবচেয়ে বেশি। তা আপনার কাছে যেভাবে বিভিন্ন বিবেচনায় জোয়ানকি সময়টা, যুবক সময়টা, যৌবন কালটা দামি, এই জন্য আল্লাহর কাছেও বিভিন্ন কারণে যৌবন কালটা দামি। যৌবনে যদি কোনো মানুষ
সঠিকভাবে তার যৌবনটা হেফাজত করে চলতে পারে, তাইলে বুড়া বয়সে দুনিয়াতেও সে অনেক পুরস্কার পায়, পরকালেও আল্লাহর কাছে সে অনেকগুলি পুরস্কার পায়। দুনিয়াতে কি কি পুরস্কার পায় একটা মানুষের জোয়ান কালে তার যৌবন হেফাজত করলে। বান্যা সঙ্গের একজন হাবিজ সাহেব ছিলেন মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, হাবিজ সাহেব ফুল মিয়া হাবিজ সাহেব কইতো মাইছে, জানেননি আপনারা? চিনই না অনেকে উনারে। উনি বুড়া খালো বিয়া করতা, যেদিকে যাইতা এদিকে খালি বিয়া আর বিয়া, জানেননি আপনারা? ইতা মানুষও কয় আপনার বুড়া বয়স যে আপনি কিতা শুরু করলাম, কইন বেড়া আমার শৈল যে শক্তি আল্লাহ দিছে, আমি বিয়া শাদি কইরা এখন আমি যুবকের মতোই আমার বিবির হক আদায় করতাম পারি। মানুষ কয় আপনার এই শক্তিটা পাইলা কেমনে বা কিতা? তসবি তালির বেশি বরণের জন্য কই না, আমি আমার জোয়ান খালে এক বিন্দু পরিমাণ নষ্ট করছি না জোয়ান কি, এই কারণে এর ফলাফল আমি বুড়া কাল পর্যন্ত বুক করতেছি। ভাইয়েরা আমার, যৌবন কালের যৌবনকে যদি কোনো মানুষ হেফাজত করে, বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহ তাকে যৌন শক্তির রহমত দান করতে থাকে। আর এইখানে যদি কেউ নিজের নষ্ট করে ফেলে দেয়, বুড়া হওয়া লাগে না, এর আগেই নিজের স্ত্রীর কাছে বেইজ্জত হইয়া গড়ে ফিরতে হয়। এই জন্য এইটাও আমি ফাঁকে বলে দিলাম, আজকের আমাদের যুব সমাজ নিজের যৌবনের হেফাজতে নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, কাল হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ার তলায় খালি যুবকদেরকে জোয়ান কি সময়টা বন্দিগির কাটানোর কারণে আরশের ছায়ার তলে স্থান দিবেন তা না, যে সমস্ত মানুষের যৌন শক্তি পুরা শরীরের মধ্যে আছে, একজন যুবতী নারী তাকে ডাকতেছে, জাতু মানসাবিন ওয়া জামালিন, বংশমর্যাদাও আছে মেয়েটার শরীরের সৌন্দর্য অতুলনীয়, একটা ছেলেরে ডাকতেছে তুমি আমার সাথে কুকর্ম করার জন্য আসো। কিন্তু যুবক যদি তার যৌবনকে হেফাজত করে ফেলে, সে যদি ওই বদমাশি কাজের মধ্যে নিজেকে জড়াইয়া না ফেলে, আল্লাহর রাসূল ফরমান শুধুমাত্র নিজের যৌন শক্তিকে, আল্লাহর এই নিয়ামতটাকে সঠিক পন্থায় হেফাজত করার কারণে